কত জুলুম নির্যাতনের পরেও আলহামদুলিল্লাহ সুস্থ সংস্কৃতির ঝান্ডাটাকে আমাদের ভাইরা আগিয়ে রেখেছেন এবং প্রতিটা আন্দোলনে সংগ্রামে কবি সাহিত্যিক শিল্পীদের গান কবিতা এগুলো মানুষকে প্রেরণা জুগিয়েছে, এখনো জুগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমাদের সামনে যেতে হবে, অনেক দূর যেতে হবে এবং আমাদের দায়িত্বশীলরা নেতৃবৃন্দ তারা বক্তৃতা বলেছেন যে আমাদের রাজনৈতিক আমাদের যে অর্জন সে অর্জন ধরে রাখার জন্য সাংস্কৃতিক পাতাতনটা কিন্তু আমাদের মজবুত হওয়া দরকার। সেই মজবুতের কাজটা আমার সামনে যারা আপনারা আছেন আপনাদের সেটা করতে হবে। আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে, আমাদের সংস্কৃতির কাজগুলোকে আরো বেশি আমাদের যত্নশীল হতে হবে, এই জন্য আমাদের বেশি উদ্যোগী হতে হবে, সময় দিতে হবে, এই জন্য আরো বেশি বাজেট বরাদ্দ করতে হবে এবং আমাদের সম্মিলিত প্রচেষ্টা যদি আমরা সবাই মিলে নিতে পারি ইনশাআল্লাহ আমি মনে করি আমরা অনেক দূর যেতে পারবো। তবে এই কাজটি শুরু হবে আমাদের নতুন প্রজন্ম গড়ার দিক থেকে, আমাদের আগামী প্রজন্মকে যেন আমরা শুধু করতে পারি সেই জন্য, কারণ আমাদের একটা জেনারেশন আমরা চলে যাচ্ছি, কিন্তু নতুন একটা প্রজন্মের জন্য কি বাংলাদেশ রেখে যাচ্ছি সেই ভাবনাগুলো আমার মনে হয় যে এখন ভাবার সময় এসছে। আমি কি পেলাম, আমার কতটুকু মূল্যায়ন হলো, আমি শিল্পী হিসাবে কবি হিসাবে আমাকে কতটুকু যত্ন করা হলো, তার থেকে অনেক বড় কাজ হচ্ছে আমি কতটুকু দিতে পারলাম এবং আমি যতটুকু দিয়ে যেতে পারবো সেটি যদি কবুলিয়াত হয়, আল্লাহ কবুল করেন, সদকা জারিয়া হয়ে বেঁচে থাকে ইনশাআল্লাহ। খুবই ভালো লাগছে যে আমাদের আজকের আয়োজনে বোনদের একটি সুন্দর উপস্থিতি উপরে দেখতে পাচ্ছি এবং আমাদের বোনদের মধ্যে সম্প্রতি যে জাগরণ তৈরি হয়েছে এই জাগরণটা আমাদের আশান্বিত করেছি। সমাজে অর্ধেকই হচ্ছে নারী, আপনারা একমত হবেন এবারও নির্বাচনেও যেসব বয়ানগুলো আমাদের নেগেটিভ কাজ করে তার মধ্যে কিন্তু আমাদের বোনরা নারীদের ব্যাপারেও তাদের কর্মঘণ্টা, তাদের কাজের ক্ষেত্রে কার্য পরিবেশ এবং বিভিন্ন ধরনের অপপ্রচারের মাধ্যমে কিন্তু বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। আমি বারবার বলে থাকি যে মেয়েদের জন্য কাজ, মেয়েদের বোনদের কাজ বোনরাই আমাদের করতে হবে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে আজকের এই উপস্থিতি এখানে সাহিত্য সংস্কৃতি অঙ্গনের অনেক বোনেরা আছেন, বিশেষভাবে এই অঙ্গনের দায়িত্বশীলা নাজগুনা নীলু আপু নিশ্চয়ই আছেন এবং আপনার নেতৃত্বে এই অঙ্গনের বোনরা আপনারা বসবেন এবং আপনাদের কাজের প্ল্যানিংটা নিশ্চয়ই আপনাদের আছে। এই যে সম্প্রতি আমি লেডিস ক্লাবে বোনদের প্রোগ্রাম খবর শুনলাম, অসাধারণ প্রোগ্রাম আয়োজন করছি, সেখানে ফিডব্যাকটা কিন্তু আমরা পাচ্ছি। সাধারণ মেয়েদের কাছে আমাদের পৌঁছতে হবে, আপনাদের মিশতে হবে, তাহলে যেটা হবে অর্ধেক কাজ আমরা করব, বাকি অর্ধেক কাজ আপনারা করবেন, সবাই মিলে আমরা এগিয়ে যাব। আমাদের মধ্যে যে ভালো গেতে পারে তাকে আপনারা এগিয়ে দিবেন, আমাদের মধ্যে যে ভালো বলতে পারে তাকে এগিয়ে দিবেন, আমাদের মধ্যে যে ভালো সংগঠক তাকে এগিয়ে দিবেন। এভাবে আমরা সবাই যার যার সেক্টরে আমাদের যা প্রতিভা আছে সেগুলো বিকশিত করতে চাই। আজকে আমাদের অনেক দূর যেতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের যে যতটুকু যোগ্যতা দিয়েছে, এখানে কিন্তু নামটা দেশীয় সাংস্কৃতিক সংসদ দেখে কিন্তু সাহিত্যবাদ না, আলোচনা তো সাহিত্যিকটাই করলেন, বইয়ের মরক উন্মোচন তো সাহিত্যের মরক উন্মোচন হলো, সাহিত্য সংস্কৃতি একটা পরিপূরক। আমরা যখন নাম নির্বাচন হয়েছে সাহিত্য সংস্কৃতি কেন্দ্র যেমন ছিল, আবার এই নামটা ক্ষেত্রে দেশীয় সাংস্কৃতিক সংসদ নাম নির্বাচন কিছু আমাদের উত্তরসূরি, আমাদের পূর্বপুরুষরা, আমাদের সিনিয়ররা। সুতরাং আমরা সবটাকেই সমানভাবে আমরা পৃষ্ঠপোষকতা করব, সমানভাবে চর্চা করব। কোথাও কোনো ধরনের আমাদের পরামর্শ দরকার আপনারা দিবেন, আপনাদের পরামর্শ নিয়ে আমরা সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়েছেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, প্রত্যেককে তার নিয়ামতে জিজ্ঞেস করা হবে। সুতরাং ব্যক্তি হিসাবে আমাদের একটা প্ল্যানিং থাকবে, এই প্ল্যানিং আমার প্ল্যানিং আমি কাজ করে যাব, আবার কালেকটিভ আমাদের একটা প্ল্যানিং থাকবে। আমি কারোর দিকে তাকিয়ে থেকে আমি বসে থাকবো না, আমার প্রতিদিন যে লিখতে পারেন লিখবেন, যে বলতে পারেন বলবেন, যে গাইতে পারেন গাবেন। এই কাজটি যদি আমরা সবাই মিলে করতে পারি আলহামদুলিল্লাহ, দেশীয় সাংস্কৃতিক সংসদের সারা দেশে একটা নেটওয়ার্ক আছে, আমরা সেগুলোকে আরো অর্গানাইজ করার চেষ্টা করছি। সবাই মিলে ইনশাআল্লাহ আমরা অনেক দূর যেতে পারবো। মহান রব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি।